রুটি তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে দেখুন তো এভাবে কখনো জালি রুটি বানিয়ে খেয়েছেন কি না? না আটা, না ময়দা, না সুজি, না চাল, এগুলো ছাড়াই খুব সহজভাবে এই জালি রুটিগুলো বানিয়ে দিতে পারেন। যেমন নরম হবে তেমনই কিন্তু বানানো খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যকর একটি রুটির রেসিপি। চাইলে এই পদ্ধতিতে এই রুটির রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। একদম নতুন কায়দায় নরম তুলতুলে এই জালি রুটিগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই এখানে হাফ কাপ মতো চিড়ে নিয়েছি। চিড়েটা দেখুন একটু পাতলা ধরনের চিড়ে নিয়েছি, এতে করে কম সময়ের মধ্যেই চিড়েটা কিন্তু খুব ভালোভাবে ভিজে যায়। এবার এই চিড়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ওটস, সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই। এরই সাথে এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি আর সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো একসাথে করে এভাবে করে মিশিয়ে নিয়েছি। এবার এই মেশানো মিশ্রণটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু এটা 10 মিনিট মতো সময়ের জন্য রেস্টে রাখতে পারেন। তো মোটামুটি ওই 5 মিনিট মতো সময় রেস্টে রাখার পর এটা দেখে নিচ্ছি। এটা দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই ফুলে গেছে এই 5 মিনিট মতো সময়ের মধ্যে। জলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে এটা নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ভেজানো চিড়ে এবং ওটসের মিশ্রণটা সবটাই কিন্তু এই মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালের জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তো ঝালের পরিমাণটা এখানে আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার এখানে কয়েক টুকরো নিয়ে নিয়েছি আদা, সাথে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো রসুন। এবার এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই পেস্টটা দেখুন যতটা পারা যায় একটু মিহি করেই বেটে নিয়েছি। তো এই মিশ্রণটা খুব ভালোভাবে মিক্সিতে বেটে নিয়েছি। এবার এই মিশ্রণটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। মিশ্রণটা অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার পর সব উপকরণগুলো একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে। ডাবোতে অল্প একটু নাড়াচাড়া করার পর এটা তুলে দেখে নিলাম, মিশ্রণটা দেখুন অনেকটাই কিন্তু ঘন মনে হচ্ছে। তার জন্য মিক্সি ধোয়ার পর যে জলটা ছিল তা থেকে অল্প অল্প করে মোট 1 কাপ মতো জল এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে মোটামুটি ওই 1 কাপ মতো জল অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটা দেখুন বন্ধুরা আগের তুলনায় কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। ডাবুর মধ্যে একটা আঙুল টেনে দেখে নিলাম, মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা করেই তৈরি করে নিতে হবে, এতে করে রুটিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো রুটিগুলো বানানোর জন্য মিশ্রণটা রেডি করে নিয়েছি। এবার একটা ননস্টিক তাওয়ার মধ্যে তেল খুব ভালোভাবে চারপাশটায় লাগিয়ে নিলাম। আর তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি। আর পরিমাণ মতো মিশ্রণ এর মধ্যে দিয়ে তার চারপাশে এটা চাড়িয়ে নিচ্ছি। তাওয়ার মধ্যে পরিমাণ মতো মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই এইভাবে করে চাড়িয়ে নিয়েছি। আর মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এক জায়গায় দলা বেঁধে যেতে পারে। তো মিশ্রণটা দিয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা এটা কিন্তু অনেকটাই জালিদার হতে শুরু করেছে। আর এটা মোটামুটি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 মিনিট মতো সময় দেখাচ্ছি, দেখুন এটা কতটা জালিদার হয়ে গেছে আর সাইডটাও কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গেছে। এবার এটা অপর সাইডটা উল্টে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা খেতে পারেন, তবে অপর সাইডটা উল্টে অল্প একটু ভেজে নিলে এটা খেতেও কিন্তু ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। তো এই রুটিটা দু সাইডটা উল্টে পাল্টে এভাবে করে অল্প একটু ভেজে নিয়েছি। আর এটা দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে, তেমনই পাতলা আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো একইভাবে আবারও একটা রুটি বানিয়ে নিয়েছি। তার জন্য তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি আর পরিমাণ মতো মিশ্রণ এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে তার চারপাশে চাড়িয়ে নিলাম। আর এই মিশ্রণটা দেওয়ার আগে কিন্তু তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরই এর মধ্যে মিশ্রণটা দিতে হবে। তা গরম না হলে মিশ্রণের মধ্যে দিলে কোনো রকম কিন্তু এই জালি ভাবগুলো তৈরি হবে না। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মিশ্রণের মধ্যে দিলে দেখবেন জালি ভাবটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে আর অনেক জালিদারের মধ্যে তৈরি হবে। তাওয়ার চারপাশে চাড়িয়ে নেওয়ার মোটামুটি 1 মিনিট মতো সময় বাদে দেখবেন তাওয়ার চারপাশ থেকে কিন্তু খুব ভালোভাবে এটা ছেড়ে গেছে আর জালি ভাবটা কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে। আর এটা কিন্তু উল্টে পাল্টে দু সাইডটা ভেজে নিয়ে আপনারা খেতে পারেন বা এভাবে করেও ভেজে নিয়ে খেতে পারেন। একইভাবে সব জালি রুটিগুলো বানিয়ে নিয়েছি।
তো দেখুন বন্ধুরা, কোনো রকম চাল, সুজি, আটা, ময়দা ছাড়াই এই জালি রুটিগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে। এগুলো আপনারা সকালের জলখাবার কিংবা সন্ধ্যার টিফিনে যে কোনো তরকারির সাথে বানিয়ে পরিবেশন করতে পারেন। যেমন নরম তুলতুলে হয়, খেতে কিন্তু দারুণ হয় আর খুবই হেলদি টেস্টি একটা খাবার। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।